হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, এই কারণে আগের ফুটেজ কিছু ইউজ করতেছে, এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। কথাটা হচ্ছে এটা ভাই, কয়েক বড় ভাই, আমার শ্রদ্ধেয় কিছু বড় ভাই, নাম বলতেছি না, এদের সাথে আসলে আমি ভেজালেও জড়াইতে যাচ্ছি না। তাদের আসলে মনে কষ্ট লাগছে হয়তো বা, এই কারণে আসলে তারা রিয়্যাক্ট করছে। কিন্তু যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, সেই কারণে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরে একটা কথা বলি আপনাদেরকে। কথাটা হচ্ছে ভাই, যেটা আমি প্রিভিয়াস 2-3 আগের ভিডিওতে আমি বলছিলাম, উত্তরবঙ্গের মানুষ পোকা খাওয়ায় না, কিন্তু দক্ষিণবঙ্গের মানুষ পোকা খাওয়ায়, মাছকে বড় করে, রঙিন মাছকে বড় করে। সেটা নিয়ে আসলে একটা আমি ডিসকাস করছিলাম। এই কারণে আসলে শ্রদ্ধেয় 2-3 জন বড় ভাই আমার উপরে প্রচুর রাগ করছে। ভাই, যেটা সত্য সেটা কিন্তু সত্যই, আর আমি যেটা বলছি সেটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তর সত্য কথা। সেটা হচ্ছে, আপনারা যে কোনো মাছ, অটোবিটের মাছ হোক, ডিমের মাছ হোক, আপনারা পোকা খাওয়ান, পোকা খাওয়াইটা হয়, সেই মাছটা খুব তাড়াতাড়ি, পোকা খাওয়াইলে কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়। তারপরে সেই মাছটাকে উত্তরবঙ্গে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠান। তখন আসলে এই মাছটা যখন বাঁচে না, তখন আসলে অনেকেই অনেকভাবে বলে, ভাই মাছ কেন মারা গেল, অভ্যস্ত কি, খাবারের অভ্যস্ত কি, অনেকে আসলে জানে না বিষয়গুলো। আসলে মেইন কথা কি, পোকা খাওয়াইলে আর অভ্যাস থেকে আসলে এক অভ্যাস থেকে আরেক অভ্যাসে নিয়ে যেতে আসলে টাইম লাগে মাছকে, আমার যেটা মনে হয়। আর পোকা খাওয়া মাছের আসলে সেইগুলা, যেগুলো পোকা খাওয়ায় উত্তরবঙ্গে, না সরি দক্ষিণবঙ্গে, তারা আসলে উত্তরবঙ্গের এই সাইডে অথবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা আসলে যেখানে পোকা পাওয়া যায় না, সেগুলাতে আসলে তেমনভাবে আসলে তারা মাছগুলোকে সার্ভাইভ করাইতে পারে না। আর একুরিয়ামে তো ম্যাক্সিমাম মানুষই পালে মাছ, আর অনেকেই আসলে পিলেট খাবারের উপরেই ডিপেন্ড করে। অনেকেই গুঁড়া খাবারটা দেয়, তবু পিলেট খাবারের চেয়ে গুঁড়া খাবারটা কিন্তু বেস্ট হয়। প্রত্যেকটা খামারি দেখবেন এরা আসলে গুঁড়া খাবার ইউজ করে। এরা আসলে পিলেট খাবারটা খুব কম ইউজ করে। পিলেট খাবারটা দেয় হচ্ছে বড় মাছদেরকে, আর গুঁড়া খাবারটা আসলে ছোট মাছদেরকে দেয়। সব মাছকেই গুঁড়া খাবারটা দেয়, কারণ গ্রোথ ভালো হয়। এই কারণে গুঁড়া খাবারটাতে দিনে অনেকে 3 বেলা দেয়, অনেকে 2 বেলা দেয়, অনেকে 1 বেলা দেয়। আর একুরিয়ামে নর্মালি অনেকেই 2 বেলা 3 বেলা করে খাবার দেয়, আর অনেকে 4-5 বেলা যত পারে খাওয়ায়, আর তারপর মাছ মরি যায়। কিন্তু মেইন কথা কি ভাই, যারা যেই মাছটা আসলে পোকা খেয়ে বড় হয়, সেই মাছটার গ্রোথ খুব তাড়াতাড়ি বড় হয়। আমরা নর্মালি যেই মাছটাকে 3 মাসে বড় করি, সেই মাছটা আপনারা মোটামুটি 2 মাসে বড় করেন। এটারও সিক্রেট অনেক কিছু অবলম্বন আছে, মাছগুলোকে কিভাবে দ্রুত বড় করা যায়। সেটা শ্রদ্ধেয় যে 2 বড় ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটা করছি, আপনারা জানেন কিভাবে আসলে বিষয়টা আপনারা মাছদেরকে বড় করেন, সেই বিষয়টা আমিও জানি ভাই। আর আপনাদের কাছ থেকে আমি আপনাদের কাছ থেকে আমি গাপ্পি নিছিলাম। গাপ্পি আসলে মাছ আপনারা পোকা খাওয়ায় বড় করেন, কিন্তু আপনি আমাকে বলছিলেন, ভাই গাপ্পি আসলে আমি নর্মাল খাবার দিয়ে বড় করছি। ভাই নর্মাল খাবার খেয়েও বড় হয়, কিন্তু ভাই টাইম লাগে। আমার কাছে তো এত তাড়াতাড়ি বড় হয় না, আপনার কাছে যত তাড়াতাড়ি বড় হয়, সেটাও একটা কথা ভাই। কারণ আমি কিন্তু আপনার মতো পোকা খাওয়াইতে পারি না, এই কারণে আসলে মাছ খুব তাড়াতাড়ি বড় হয় না আপনার মতো। কিন্তু তবুও কিছু সিক্রেট জিনিস আছে, যে জিনিসগুলো করলে মাছ বড় হয়, কিন্তু আপনার সাথে আমি পারি না ভাই। এই কারণেই আমি ভিডিওতে বলছিলাম, দক্ষিণবঙ্গের মানুষ আসলে পোকা খাওয়ায় বড় করে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ পোকা খাওয়ায়, উত্তরবঙ্গেরও খাওয়ায়, কিন্তু ভাই তুলনামূলকটা কম এই সাইডের মানুষ। এখানটায় আসলে তেমন পোকা টোকা পাওয়া যায় না। মানুষজন ডাপনিয়া, ব্রাইন শিম, তারপরে টিউফ্লেক্স, আরও অনেক পোকামাকড়, যেগুলো হচ্ছে কি ছোট ছোট পোকা আছে, মশার লার্ভা, এগুলো আসলে তেমনভাবে অভ্যস্ত না, এই কারণে আসলে এদিকের মানুষ খাওয়ায় না। তবে এটুকু গ্যারেন্টি দিতে পারি, আপনাদের এলাকার ওই সাইডের মাছের চেয়ে যারা আসলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা আসলে পোকা না খাওয়ায়, নর্মালি ফিট খাওয়ায় বড় করে, সেই মাছগুলা অনেক স্ট্রং ভাই। সব জায়গাতে শক্ত, সব জায়গাতে টেকে এই মাছটা। আর এমনও খামার দেখছি ভাই, গোলফিশ আছে, গোলফিশ চাষ করে, গোলফিশের আসলে অক্সিজেন ছাড়াও জাস্ট ডিম দিচ্ছে, সেই মাছগুলো আসলে ব্রিডিং করছে, পরিমাণ একটু কম, সেই মাছটা কিন্তু অনেক স্ট্রং হয়। শুধু অক্সিজেন দিয়ে যে মাছ ব্রিডিং করানো যায় সেটা না ভাই, অক্সিজেন বাদেও ব্রিডিং করা যায়। সেটা আসলে আমি মুখের সামনে দেখছি, এবং আপনাদের সামনে কিছুদিন পরেই আসলে সেই ভিডিও আমি করে নিয়ে আসবো, এবং প্র্যাকটিক্যাল করে দেখাবো, আমি নিজেই প্র্যাকটিক্যাল করে দেখাবো। আর এবং কি আপনাদেরকে আমি টেক করে দিব ভিডিওটা। আর আমার কথাতে যদি আপনারা শ্রদ্ধেয় বড় ভাইরা যদি কষ্ট পেয়ে থাকেন, এই কারণে আন্তরিকভাবে দুঃখিত।
ছোট ভাইয়ের দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তী থেকে মাছের পাশাপাশি আপনারা পাখিরও ভিডিও পাবেন আশা করি। আর আমি এখন থেকে আমার ব্যবসাতে পাখিটাও অ্যাড করতেছি। ধন্যবাদ আপনাদেরকে।